হাসান মুজতবার আদর্শ, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ আমাদের বুকে ধারণ করতে হবে। কারবালার ঘটনাকে ঘটনা বলে শুধুমাত্র জানার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। হুসাইন আলাইহিস সালাম যেই কারণে শহীদ হয়েছেন, যেই কারণে কারবালা হয়েছে, জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, হককে প্রতিষ্ঠিত করার জন্য সর্ব বাতিলের বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, জিহাদ করতে হবে। আমার ভাইয়েরা, যুবকদেরকে বলছে উজ্জীবিত হতে হবে। অনেক ইমান চোর চল ছলে বলে কৌশলে বিভিন্ন ঘরে ঢুকে গেছে, অনেক রান্নাঘরে ঢুকে গেছে, মা বোনদের হাতে পৌঁছে গেছে। বলতে পারেন পৌঁছার মাধ্যম কি? মোবাইল। ঘর থেকে বসে বসে ছোট ছোট ক্লিপ ভিডিও বানিয়ে বানিয়ে এমন ছোট ছোট ভিডিও ছেড়ে দিয়েছে, কে 10 জন না হোক, 10 জন না মানুক, 2 জন হলো তাদের কথা আমল করে তাদের দিকে ডাইভার্ট হচ্ছে। এই দিকে আমাদেরকে সোচ্চার হতে হবে, সতর্ক থাকতে হবে। কথা বলেন ঠিক না? সতর্ক থাকতে হবে। তাদের মুখে দাড়ি। কারবালার ঘটনা যদি কোনো ইহুদিরা ঘটাতো, মনের ভিতরে বুঝ দিতাম। খ্রিস্টানরা যদি ঘটাতো, মনের ভিতরে বুঝ দিতাম। ঘটনা ঘটিয়েছে কে? দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, কোরআনে হাফেজ, জামাতের নামাজের ইমাম, সূরাতের পানি দিয়া ওযু গোসল, তারপর নবী পরিবারের গলায় ছুরি চালিয়ে দিয়েছে। এই সমস্ত মুনাফিক এখনো বাংলার জমিনে আছে না নাই বলুন? এদের আমি আপনাদেরকে বলছি, সতর্ক থাকতে হবে। টাকা গেলে টাকা পাওয়া যায়, এটা ব্যাপার না। জান গেলে জান পাওয়া যায়। মারা যাওয়ার পরে আবার রূহ ভিতরে দেওয়া হবে। জান গেলে জান, কিন্তু ঈমান গেলে ঈমান পাওয়া যাবে না। এই জন্য অনেকে যারা প্রশ্ন তুলেন যে ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দলবল নিয়ে তিনি যুদ্ধ করতে গেছেন, আদৌ কি তিনি যুদ্ধ করতে গিয়েছিলেন? একটু বড় করে বলুন, কিসে গিয়েছিলেন? নেওয়ার পর তারা মুনাফিকি করেছে। ইমাম আলী মুকাম তিনি বুঝিয়ে গেছেন যে মুনাফিকদের সঙ্গে যুদ্ধ করা যায়, কিন্তু ঈমান দেওয়া যায় না। ওরা আমার নানার দলের অন্তর্ভুক্ত নয়। ওরা নবীর বংশকে শেষ করার জন্য চেয়েছিল। আসলে কি এজিদ কি জিতেছে নাকি হেরেছে?